আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো আজকে আমি প্রতিদিনের মতো কিছু ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো দেখুন, আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকটা মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলো এখন আমি কাটবো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন তেলাপিয়ার মাছ নিয়েছে, আর চিংড়ি মাছ বলে এগুলোকে, আর পাঙ্গাস মাছ নিয়েছে একটা বড় সাইজের। এটা হচ্ছে আইরিনরা আজকে পিকনিক খাবে, যার কাজের দায়িত্বভার পড়ছে আমার উপর। তো সবাই আমাকে এই রান্নার দায়িত্বটা দিছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাছগুলো সব কাটা হয়ে গেছে প্রায়, এখন ধুয়ে নেব একে একে। পাঙ্গাস মাছটা ওদের যেটা পিকনিকের জন্য নিয়েছিল সেটা রান্না কাটা হয়ে গেছে। তো কাটার পর অনেকবার করে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দেব। তো ওরা হচ্ছে মাছ দিয়ে পোলাও খাবে বলছিল, তো এই মাছ দিয়ে পোলাও রান্না করব। তো আপনারা কে কে মাছের পোলাও বাড়িতে রান্না করে খান অবশ্যই জানাবেন। যেহেতু ছোট ছোট বাচ্চারা খাবে, যার কারণে পাঙ্গাস মাছটাই নিয়েছি, এতে কাটা কম থাকে। আমার মাছ কাটা কেমন লাগলো আপনাদের দেখতে অবশ্যই বলবেন। আমার মাছ কাটতে খুবই ভালো লাগে। মাছ অন্যের কাটা দেখতেও ভালো লাগে, আবার নিজেরও কাটতে ভালো লাগে। সবগুলো মাছ একে একে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নার কাছে চলে যাব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো সব মাছগুলো আমার কাটা ধোয়া শেষ, এখন চলে আসলাম রান্নার কাছে। মাছের পোলাওটা রান্না করে নেব। তো পাতিল নিয়েছি, একটা বড় পাতিল, যেহেতু প্রায় 3 কেজি চালের মতো পোলাও রান্না হবে। এখানে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এখন ভেজে নেব। হালকা লাল লাল হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। তো একটু ভাজা হয়ে গেলে এখানে জিরেটা দিয়ে ফোড়ন করে নেব। তো জিরে দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এখানে গোটা মশলা রেখেছি, সেই গোটা মশলাগুলো এবার এখানে তেলে দিয়ে দেব। তারপর পেঁয়াজ, মরিচ, তেজপাতা আরও যা যা ছিল সব মশলাগুলো একে একে দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ছোটোবেলায় আমরাও এরকম একসাথে সব বাচ্চারা মিলে অনেকবার এরকম করে খেয়েছি। তো গ্রামের এই ধরনের আনন্দটা যে সেটা শহরের বাচ্চারা অনেক মিস করে। তো মশলাগুলো আমার সব কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু ভেঙে যাবে ওই জন্যে বড় বড় সাইজেস করে কেটে নিয়েছি, অতটা ছোটো করিনি। মাছগুলো দেওয়ার পর মশলার সাথে একটুখানি কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঠের যে লাকড়িটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, এটা দিয়ে মাছগুলো ছোট ছোট করে একদম ভেঙে নেব। তো ভেঙে নিয়ে আর একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। মশলার পানিটা যখন শুকিয়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা যত ভালোভাবে কষবেন পোলাওটা খেতে ততটাই ভালো হবে। তো মাছটা কষানো আমার প্রায় হয়ে গেছে। এখানে এখন পোলাওয়ের সাথে ডাল দেব, মসুর ডাল নিয়েছি এখানে। তো ডালটাও এখানে দিয়ে দেব। কিছুক্ষণ ডালটা এইভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর তারপর চালগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু ডাল আর চাল একসাথেই ফুটবে, তাই দেখুন চালগুলো ধুয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দেব। মশলার সাথে ডাল আর চালগুলো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা ভাজা ভাজা হলে পোলাওটা ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। তো চালটা ভেজে নেওয়ার পর দেখুন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই পানি দিয়েই চালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমি বেশি গলাবো না, হালকা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। পোলাওটা আমার রান্না হয়ে গেছে, এখন ভাগাভাগির পালা। তো এখানে ছোট বড় প্রায় 10 থেকে 12 জনের মতো ছিল, ছোট ছোট বাচ্চারা, আইরিনের ফ্রেন্ড যারা।
তো একদম ছোট যারা তারা পোলাওটা মানে বাসায় নিয়ে চলে গেছে, আর এরা এখানে কলা পাতায় খাবে সিদ্ধান্ত নিছে। কলা পাতায় খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আমরা অনেক খেয়েছি ছোটোবেলাতে। তো পোলাও নিয়েছে, সাথে শসা, লেবু, খাবার শেষে কোকাকোলাও ছিল, যেটা ভিডিওতে ওঠেনি। তো দেখুন আইরিন এদিকে খাবার শুরু করে দিছে, আইরিনের ফ্রেন্ডরাও একসাথে খাবার শুরু করছে। আর এদিকে ওদের পোলাওটা রান্না নামানোর পর ওরা ওইদিকে খাচ্ছে, আর আমার বাড়ির জন্য পেঁপের ঝোল রান্না করছিলাম মাছ দিয়ে। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওটি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এইভাবেই। টাটা, বাই।